দর্শক আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। ৩৫,০০০ মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 8:30টায় হবে জামাত। মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। চিকিৎসা সেবা ব্যাহত। দর্শক, এবারে পুরো আয়োজন। ঈদ মোবারক। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে একথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, ব্রিফিংয়ের আগে 14টি জেলায় চাঁদ দেখার খবর পাওয়া গেছে। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে প্রথম চাঁদ দেখা যায়। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঈদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। জাতীয় ঈদগাহতে নামাজ অনুষ্ঠিত হবে 8:30। এক মাস রোজা রাখার পর দেশের মুসলমান সম্প্রদায় মেতে উঠবেন ঈদ আনন্দে। দিনের শুরুটা হবে নামাজ আদায়ের মধ্য দিয়ে। এজন্য প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি অথবা আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় হবে প্রধান জামাত। ঈদ মুবারক। জাতীয় ঈদগাহ ময়দানে গেলেই দেখা মিলবে এই শুভেচ্ছা বার্তার, যেখানে ঈদের দিন নামাজ আদায় করবেন অন্তত 35,000 মুসল্লি। ধনী গরিব, রাজা প্রজা, থাকবে না কোনো ভেদাভেদ। এক কাতারে শরিক হবেন ঈদের নামাজ আদায়ে। প্যান্ডেল তৈরি থেকে কার্পেট বিছানো সবই গোছানো। বৃষ্টি যেন কোনো ব্যাঘাত না ঘটায় সেজন্যও রয়েছে ব্যবস্থা। গরমের তীব্রতা থেকে একটু শান্তি দিতে রয়েছে সিলিং ফ্যান। এসব কিছুর আয়োজন মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য। নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা। রোববার তারা পরিদর্শনে আসেন জাতীয় ঈদগাহ ময়দানে। আওয়ামী লীগ না নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। বাসাবাড়ি ফাঁকা থাকে, এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। একই দিন ঈদগাহ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, যারা কলকাতায় বসে নাশকতার পরিকল্পনা করছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণ, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মুসল্লির ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে অংশ নিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। এখানে কাপড় দিয়ে আলাদা করে রাখা হয়েছে যেখানে নারীরা নামাজ পড়তে পারবেন। আর নির্বিঘ্নে যাতে নারীরা যারা আছেন নামাজ পড়তে আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে পারেন সেজন্য রয়েছে আলাদা গেট। দিলশা দানি, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। রাজধানীবাসীর জন্য এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে ঈদের জামাত। সেখানে নারীসহ হাজারো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। সকাল 8:30টায় শুরু হবে এই নামাজ। এরপরই বের হবে ঈদ আনন্দ মিছিল, যেখানে তুলে ধরা হবে ঢাকার ইতিহাস ঐতিহ্য। ঢাকার 400 বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে প্রথমবারের মতো ভিন্নধর্মী ঈদ আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে। এরই মধ্যে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজনের খুঁটিনাটি দেখতে রোববার সকালে জামাতের জন্য স্থান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি জানান, এবার ঈদ আনন্দে যুক্ত হবে মোগল ঐতিহ্য। ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা, একসময় মোগলরা করতেন।
সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। কারণ ঈদগাহে নামাজ পড়াটাও কিন্তু মুঘলদের একটি প্র্যাকটিস। কারণ লোকালয় থেকে একটু দূরে খুব সুন্দর জায়গায় ঈদের জামাত হবে এবং এটার মধ্যে এক ধরনের পশ বাঙালি এখানকার এই ভূমির যেই উদযাপনের যে ইতিহাস সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। নামাজ শেষে বের হবে আনন্দ মিছিল, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো। মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যেই ঈদের কার্ড সেগুলো আমরা রাখবো। আনন্দ মিছিলের পর সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বলে জানান আয়োজকরা। সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঈদ যাত্রায় দিনভর বিভিন্ন আন্তনগর ট্রেন ছেড়ে গেছে সূচি মেনেই। বাসেও মোটামুটি স্বস্তি নিয়েই এবার মানুষ ঘরে ফিরছে। ঈদ উল ফিতরে বাড়ি যেতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন মানুষ। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের এই ছুটে চলা। ঈদযাত্রার 7ম দিন রবিবার কমলাপুর রেল স্টেশনে নেই কোনো অভিযোগ। যথাসময়ে ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। এটাই আনন্দ যে বাসায় গিয়ে মা বাবার সাথে ঈদ করতে পারবো, এটাই সব থেকে বেশি আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ ভালো ফিল হচ্ছে, সবার সাথে একসাথে ঈদ করে আনন্দটাই অন্যরকম। স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হয়নি। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1 জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয় না। রেলওয়ের মহাপরিচালক বললেন, এবার ট্রেন যাত্রায় স্বস্তির পিছনে যমুনা রেল সেতু চালু সহায়ক ছিল। এটাও একটা অন্যতম একটা কারণ ছিল যে যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। যাতায়াতে কমপক্ষে আধা ঘন্টা টাইম আমাদেরকে রাউন্ড ট্রিপেটা আমাদের সেভ হয়েছে। এছাড়া আরেকটা যেটা সুবিধা ছিল যে আমাদের পদ্মা রেলিং চালু হয়েছে, কিছু ট্রেন আমরা পদ্মার মাওয়া হয়ে দিক দিয়ে ট্রেন চলাচল করছে। সড়কপথের মূল বাহন বাস যাত্রায়ও নেই বড় যানজটের দুর্ভোগ। সকালেও আমার বেশ কয়েকজন আত্মীয় বাড়িতে গেছে, কোনো জ্যাম তারা পায়নি এবং গত কয়েক বছরের তুলনায় এবছর জ্যাম অনেক কম। যাত্রীর চাপও নরমাল, রাস্তায় কোনো প্রকার যানজট নাই, সব ঠিক আছে। ঈদ শেষে ফিরতি যাত্রাও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রপ ঈদ বাজার প্রসঙ্গ। ঈদ উদযাপনে যারা এখনও কেনাকাটা শেষ করতে পারেনি তারা ছুটছেন মার্কেটে মার্কেটে। শেষ মুহূর্তে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিং মল। এবার বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এর মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আর যারা রাজধানীতে ঈদ করবেন তারা শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন। সামর্থ্য অনুযায়ী বাজেটের মধ্যে পছন্দের পোশাক কিনতে এ দোকান ও দোকান ঘুরছেন এবং দরদাম করছেন ক্রেতারা। ঈদের আগে শেষ সময়ে জমে উঠেছে মার্কেটগুলো। এই মুহূর্তে দোকানদাররা চাচ্ছে তারা সেল করার জন্য, তো কিছুটা কমিয়ে হলেও তারা চাচ্ছে যে প্রোডাক্ট সেল করার জন্য। কেনাকাটা এখন স্টার্ট হয়েছে, কারণ আমি কালকেই উখিয়া থেকে এখানে আসছি ঢাকায়। আমি আমার বাবা মার সাথে এসেছি এবং আমার শার্ট টি শার্ট কেনার ইচ্ছা আছে। নিজের জন্য, ফ্যামিলির জন্য আগে কেনা হয়ে গেছিল, নিজের জন্য কেনা হয়নি, তো লাস্ট মুহূর্তে নিজের জন্য জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো আছে নিলাম। দাম বেশি হলেও এবার ঈদ কেন্দ্রিক বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আশা করি শেষ মুহূর্তে ঢাকাবাসীর যে একটা প্রেশার, এটা পড়লে ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেটটা মিট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করছি সর্বোচ্চ সেল বের করার জন্য। শেষ পর্যায়ে আমাদের মোটামুটি যে প্রোডাক্টগুলো সেল হতো ওগুলোই হচ্ছে, যেমন পাঞ্জাবি। শেষ পর্যায়ে অনেকে দেখা গেল পাঞ্জাবি প্ল্যান করছে, কেনা হয় নাই, এখন দেখা গেল পাঞ্জাবিগুলো কিনছে। ঈদের আগে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে এমন চাপ থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত সহ অন্তত 11টি দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনের কিংস মিডো ঈদগাহে নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে বরাবরের মতোই নেতাকর্মীরা জড়ো হন ঈদগাহ ময়দানে। গতকাল শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার এসব দেশের জনগণ ঈদ উদযাপন করছেন। মিয়ানমার ও থাইল্যান্ডে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 1700 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারে। সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে পুরো দেশ জুড়ে। দেশটির বিভিন্ন শহরে চোখে পড়ছে ধ্বংসস্তূপ। এমন অবস্থায় মিয়ানমারের সামরিক সরকারের আবেদনে বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। পর্যটনের দেশ থাইল্যান্ডে এখন পর্যন্ত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে নির্মাণাধীন বহুতল ভবন ধসে। নির্মাণাধীন ভবনের নিচে আরও শতাধিক নির্মাণ শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন। খেলার খবর। আগামী মে মাসে পাকিস্তান সফরে 3 ম্যাচের ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ানডে সিরিজটি বাতিল করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেন। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মে মাসে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 2025 সালের এশিয়া কাপ ও 2026 সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের জাতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া জুলাই মাসে বাংলাদেশ সফরে এসে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। 35,000 মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 8:30টায় হবে জামাত। মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। চিকিৎসা সেবা ব্যাহত। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।